নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে কাঁচকলার নিরামিষ ঝোল তরকারি এইভাবে রান্না করে দেখুন। এইভাবে রান্না করলে বাড়ির সকলেই এই দিয়েই পুরোটা ভাত খেয়ে নেবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই বন্ধুরা এখানে একটা মশলা রেডি করব। নিয়েছি তার জন্য হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি হাফ চামচ রাঁধুনি। বন্ধুরা রাঁধুনিটা অবশ্যই এই রেসিপিতে দিতে হবে। আর তারপরে নিয়েছি গোটা গরম মশলা, একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। আর দেখুন এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। আমরা যেহেতু খুব কম ঝাল খাই সেই কারণে আমি এখানে দুটো ঝাল নিয়েছি। আর ঝালের যে বীজটা আছে সেই বীজটাকে কিন্তু বের করে ফেলছি। এতে ঝাল কিন্তু খুব একটা হবে না, তবে এই তরকারির কালারটা ভালো হবে। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি একটু গরম জল দিয়ে এইভাবে এই মশলাটাকে ভিজিয়ে রাখতে হবে। এদিকে দেখুন আমি নিয়েছি কাঁচা কলা। এখানে আমি এই কাঁচকলাগুলো নিয়েছি 4টে, তবে কলাগুলো দেখে মনে হচ্ছে ছোট, তবে বন্ধুরা কলাগুলো কিন্তু বতি হয়ে গিয়েছে। এখন এই কলাগুলোকে কেটে নিতে হবে। তো প্রথমেই দেখুন খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে খোসাটা ছাড়ালে দেখুন এর উপরে হালকা হালকা সবুজ একটু থেকে যাচ্ছে। আর কলার খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন থাকে, সেই কারণে এইভাবে একটু সবুজ সবুজ রেখে কলাটাকে কাটলে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন আমি কলাটাকে এইভাবে কেটে নিয়েছি। কলাটাকে কেটে নেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কলাতে কিন্তু কষ থাকে আর সেই কষটা বেরিয়ে তারপরে কলাটা কিন্তু কালো হয়ে যাবে। তো দেখুন আমি 4টে কলাকেই কেটে নিয়েছি এইভাবে। আর তারপরে এই কলাগুলোকে এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, তাহলে এর ভেতরে মশলাটা ঢুকবে আর খেতেও ভীষণ ভালো হবে। তো আমি কলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কলার মধ্যে দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। এইভাবে হলুদ জলে ভিজিয়ে রাখলে কলার যে কষ আছে সেটা কিন্তু বেরিয়ে যায় আর কলাটাও ভালোভাবে পরিষ্কার হয়। তো এইভাবে আমি 10 মিনিট রেখে দেব কলাটাকে। এদিকে বন্ধুরা আমি নিয়েছি বড় সাইজের একটা আলুটাকেও দেখুন এইভাবে লম্বা করে আর বড় করে কেটে নিয়েছি। সবজিগুলো একরকম কাটা হলে দেখতেও ভালো হবে আবার খেতেও ভালো হবে। এদিকে বন্ধুরা যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ভিজে গিয়েছে। এখন মশলাটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন। তো আমি এইভাবেই দেখুন বেটে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু এখানে একটা গন্ধ বেরিয়েছে। তবে মশলাটাকে ঢেকে রাখতে হবে, খোলা রাখবেন না, তাহলে সুগন্ধটা কিন্তু বেরিয়ে যাবে। এদিকে বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, কলাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই কলাটাকে তুলে নিতে হবে। দেখুন কলাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর একদম কালো হয়ে যায়নি। তো তারপরে এই কলাগুলোকে ম্যারিনেট করতে হবে। তো প্রথমেই নিয়েছি একটু লবণ নিয়েছি আর তারপরে নিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি বেটে রাখা মশলা। যে মশলাটা বেটে রেখেছি সেইখান থেকে একটু মশলা আমি যোগ করে দিয়েছি। আর দিয়েছি এখানে 1 চামচ বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো না হলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, তবে যে কোনো একটা দিতে হবে। এইভাবে বেসন দিলে তাহলে এই মশলাগুলো কলার গায়ে ভালোভাবে লেগে থাকবে আর তেলে ভাজার সময় মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আর তাছাড়া এই কলাটা ভাজার পরে এতটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি, খুব ভালো করে মেখে নিতে হবে। আর তারপরে 5 মিনিট এইভাবে কলাটাকে রেস্টে রেখে দিতে হবে। এদিকে গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এই বড়ির মধ্যে কাঁচা গন্ধটা ঢুকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। সেই কারণে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি এখানে দিয়েছি কটা বড়ি। তবে অবশ্যই বড়ির পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর বন্ধুরা এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। এখন এই বড়িগুলোকে দেখুন লো ফ্লেমে এইভাবে লাল করে ভেজে নিয়েছি আর তারপরে এই বড়িগুলোকে তুলে নিয়েছি।
এই তেলের মধ্যেই আমি কলাগুলো ভেজে নেব। তো পুরো কলাটা আমি দিচ্ছি না, 2 বার করে কলাটাকে ভেজে নেব। এক সাইড ভাজা হলে এইভাবে উল্টে দিতে হবে। আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে কলাটাকে দেখুন সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এখন এই কলাগুলোকে নামিয়ে নিতে হবে। আর একদমই কিন্তু তেল খুব বেশি লাগবে না। দেখুন যতটা তেল ছিল পুরোটা তেলই কিন্তু ধরাই আছে। তো এখন বাকি কলাগুলোও ভেজে নিয়েছি। আর আমি এই রান্নায় যতটা তেলের প্রয়োজন একবারেই তেলটা দিয়ে দিয়েছি, বারবার আর দিতে হবে না। বাকি কলাগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে দেখুন। আর এইভাবেও কিন্তু এই কলাগুলো খাওয়া যাবে গরম ভাতের সঙ্গে। তো দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি একটা তেজপাতা, দিয়েছি এখানে 1/2 চামচ কালো জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি একটু হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আলু, না হলে হিংটা কিন্তু পুড়ে যেতে পারে, তখন কিন্তু টেস্টটা ভালো হবে না। কেটে রাখা আলুটা দিয়েছি, এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আলুটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এইভাবেই ঢাকা দিয়ে ভাজবো, তাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর ভাজার দরকার নেই, কারণ মশলার সঙ্গেও কিন্তু ভাজা হবে। এখন এখানে আমরা যোগ করে দেব বেটে রাখা মশলাটা। এইভাবে মশলা আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর তাছাড়া সময়ও কম লাগবে এইভাবে রান্না করলে, আর গ্যাসটাও বাঁচবে। তো দেখুন জার ধুয়ে আমি একটু জলও যোগ করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকবে না। তো তারপরে দিয়েছি একটা টমেটো এইভাবে কেটে। আর তারপরে নিয়েছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, আর অল্প করে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে মশলাটাকে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর থেকে যে জলটা বের হবে সেই জলেই দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর টমেটো একদম সফট হয়ে গিয়েছে। তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আলুও কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল, তবে যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। তো আমি যেহেতু ঝোল তরকারি রান্না করব একটু পাতলাই হবে। আর তাছাড়া বন্ধুরা এই কলাতেও কিন্তু ঝোল টানে, তো সেই বুঝে জলটা দিতে হবে। তো আমি 2 বাটি গরম জল যোগ করে দিয়েছি। তারপরে এইভাবে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে কলাগুলো। আর কলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে ভেজে রাখা বড়ি, আর দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলু কলা। আর এভাবে আলুটাকে আমি একটু ভেঙে দেব। আপনাদের কাছে যদি ঝোলটা মনে হয় পাতলা, তাহলে 2-1টা আলু ভেঙে দিতে পারেন। এইভাবে দিয়েছি কয়েকদানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি তারপর একটু ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর এই কাঁচকলার নিরামিষটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সময় রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।